আমি কৌশিক ঘোষ, থিয়েটার কর্মী। একটা নতুন নতুন নাটক চলছে, সেটা বসন্তের বজ্র নির্ঘোষ। নামটার সঙ্গে আজকের ছেলেমেয়েরা যত তারা পরিচিত, আমাদের মতো বয়স বা আমাদের থেকে যারা বড়, তারা হয়তো বসন্তের বজ্র নির্ঘোষ নামটার সঙ্গে পরিচিত। কারণ একটা উত্তাল সময়ের নাম ছিল বসন্তের বজ্র নির্ঘোষ। সেই উত্তাল সময়ের যে কারিগর, যিনি কর্ণধার, যিনি এই উত্তাল সময়ের ডাক দিয়েছিলেন, মানুষকে পথে নামতে ডেকেছিলেন, শহর দিয়ে গ্রাম ঘেরার কথা বলেছিলেন, তার জীবনী নিয়ে এই নাটক। যেতে যেতে একলা পথে আকাশ করে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, প্রলয় আমার কেশে বেশে করছে মাকামা। যেতে যেতে প্রাচ্যের প্রযোজনা, নির্দেশনায় বিপ্লব, আমার বন্ধু বিপ্লব বন্দ্যোপাধ্যায়, মিউজিক করেছে অভিজিৎ আচার্য, নাটকটি লিখেছেন চন্দন সেন। আর এর সেটের নির্মাণে আমাদের সবার প্রিয় মানুষ স্টালিন, মানে হিরণদা। তাই হিরণদা আমাদের থিয়েটারের খুব কাছের মানুষ। এই যে জার্নিটা, এই চারু মজুমদারের জীবনের জার্নি, তাতে আমি একটি ছোট্ট ভূমিকায় এখানে অভিনয় করছি। সেটা হচ্ছে কবি শঙ্খ ঘোষ। দার্জিলিং জেলা কমিটির সদস্য নির্বাচিত 1964 বড় সক্রিয়ভাবে ছিলেন সিপিএমের সাথে। তারপর আর নির্বাচন রিনিউ করে জীবন বীমা রেখে কি। শঙ্খ ঘোষের একটি কবিতা আছে, আপনারা সবাই জানেন, তিমিরের, মানে যেটা তিমির বলে তার ছাত্র, তিনি নকশালপন্থী আন্দোলনের সাথে যুক্ত হয়ে গেছিলেন এবং তিনি পুলিশের হাতে মারা যান। তার ব্যথা, শঙ্খ ঘোষ খুব ব্যথা পেয়েছিলেন তার এই ছাত্র মারা যাওয়ার জন্য। তাই এই চরিত্রটা এসছে, এই শঙ্খ ঘোষের চরিত্রটা এসছে প্রশ্ন করছে চারু মজুমদারকে, যে প্রশ্ন আজও প্রাসঙ্গিক। চারু মজুমদার তার বিপরীতে কিছু বলছেন, যেটা আজও সেই উত্তর আমরা খুঁজছি। আজও আমরা ভুলে যাচ্ছি প্রশ্ন করার কথা, আমরা ভুলে যাচ্ছি স্বপ্ন দেখার কথা। আমাদের স্বপ্ন যারা দেখতে পারে না, তাদের দ্বারা বিপ্লব হয় না, এটা চারু মজুমদারই বলেছিলেন। ত্রিশ-35 জন ছেলে মেয়ে, ছোট ইয়াং, যারা জীবনে কোনোদিন এই সময় দেখেনি, তারাও এই সময়ের আন্দোলনের সঙ্গে নিজেরা কি অসাধারণভাবে জুড়ে যাচ্ছে। কারণ প্রশ্নটা আজও প্রাসঙ্গিক, আজও সমকালীন। যে প্রশ্ন সেই সময়ে চারু মজুমদার তুলেছিলেন, সেই প্রশ্ন আজও উত্তরাধিকারের হাতে পৌঁছে যাচ্ছে, ব্যাটন পৌঁছে যাচ্ছে তাদের হাতে। এরকমই মনে হয় একটা স্বপ্ন দেখার, একটা নতুন দেশ করার, একটা ভালো জাতি, মানব জাতি গড়ার কাজ, ভালোবাসার গল্প এই বসন্তের বজ্র নির্ঘোষ। আমি তো অভিনয় করছি, জানি না কতটা পারছি, সেটা দায়িত্ব, সেটা দেখে বলার দায়িত্ব আপনাদের। আসবেন সামনে 17 তারিখ, 17ই ডিসেম্বর একাডেমি মঞ্চে এই নাটকের অভিনয় আছে। প্লিজ, আমি কেমন করলাম এসে একটু বলবেন, মানে ওখানে যদি নাও বলেন আলাদা করে বলবেন। ধন্যবাদ।
বন্ধন বুঝে যাবে জীবনের ছন্দে উজ্জ্বল দিন অন্তে উজ্জ্বল দিন অন্তে